আমার প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা দ্য হিরোর 4 নম্বর ক্লাস করতে চলেছি। আজ আমরা দ্য হিরোর থেকে 5 নম্বর যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব। চলো প্রশ্নগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, অর্থাৎ নিচের যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে সেগুলো সম্পর্কে আজ আমরা জানব। প্রথম প্রশ্ন, হোয়ার ডিড অপু গো লাস্ট সামার ভ্যাকেশন, অর্থাৎ গত গ্রীষ্মের ছুটিতে অপু কোথায় গিয়েছিল? আমরা জানি কোথায় গিয়েছিল। আর লিখব, অপু ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস ইন শিমুলতলা লাস্ট সামার ভ্যাকেশন, অর্থাৎ অপু গিয়েছিল তার কাকার বাড়িতে। সেই বাড়িটা কোথায়? ইন শিমুলতলায়। শিমুলতলায় যে তার কাকার বাড়ি রয়েছে সেখানে গিয়েছিল লাস্ট সামার ভ্যাকেশন, গত গ্রীষ্মের ছুটিতে। তাহলে আমরা বলবো, অপু ওয়েন্ট টু হিজ আঙ্কেলস হাউস ইন শিমুলতলা লাস্ট সামার ভ্যাকেশন। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব, অর্থাৎ বি নম্বর প্রশ্ন। হোয়াই ডিড হি ফিল হিমসেলফ টু বি অ্যাজ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট, কেন সে নিজেকে গুরুত্বহীন মনে করেছিল, অর্থাৎ পিঁপড়ের মতো গুরুত্বহীন বলে মনে করেছিল? কেন? কারণ সে যখন বন্ধুদের সঙ্গে খেলতে সুযোগ পায়নি তখনই সে নিজেকে কি গুরুত্বহীন বলে মনে করেছিল। সেটাই বলবো, হি নেভার গট এ চান্স টু প্লে উইথ হিজ ফ্রেন্ড, সে যখন তার বন্ধুদের সঙ্গে খেলার সুযোগ পেত না। সো হি ফেল্ট হিমসেলফ ইনসিগনিফিক্যান্ট অ্যাজ অ্যান অ্যান্ট, অ্যাজ অ্যান অ্যান্ট। বুঝতে পেরেছ? এবার আমরা সি নম্বর প্রশ্ন দেখে নেব। হোয়ার ওয়াজ দ্য কাবাডি ম্যাচ হেল্ড, অর্থাৎ কোথায় কাবাডি খেলাটা হয়েছিল বা অনুষ্ঠিত হয়েছিল? আমরা জানি কোথায়, বুড়ির মাঠে। কি লিখব? দ্য কাবাডি ম্যাচ ওয়াজ হেল্ড অ্যাট বুড়ির মাঠ। বলবো, দ্য কাবাডি ম্যাচ ওয়াজ হেল্ড অ্যাট বুড়ির মাঠ। 2 নম্বর বলছে, হু ওয়ার দ্য অপোনেন্ট, বিপক্ষ দল কারা ছিল? বলবো, লাস্ট ইয়ার্স উইনার ফর মতিগঞ্জ ওয়ার দ্য অপোনেন্ট, গত বছরের বিজয়ী সেই মতিগঞ্জ ছিল আমাদের কি বিপক্ষ। 2 নম্বর হয়ে গেল। এবার আমরা দেখবো ই নম্বরটা। হোয়াই ডিড নট নাসির কাম টু প্লে, অর্থাৎ নাসির কেন খেলতে আসতে পারেনি? আমরা জানি তার মা কি ছিল, অসুস্থ ছিল। তাহলে বলবো, বিকজ হিজ মাদার ওয়াজ ইল, কারণ তার মা ছিল অসুস্থ, তার জন্য সে খেলতে আসতে পারেনি। এফ নম্বর, হোয়াট হ্যাপেন টু অপু হোয়েন হি ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, হোয়াট হ্যাপেন কি ঘটেছিল যখন অপু কোথায় গিয়েছিল? প্লেগ্রাউন্ড, অর্থাৎ মাঠে গিয়েছিল। আমরা জানি যে মাঠে যখন সে গেল তখন তার কি পা কাঁপছিল। তাহলে কি বলবো, আফটার গোয়িং টু দ্য প্লেগ্রাউন্ড, মাঠে যাওয়ার পর অপুস লেগস স্টার্টেড শাকিং, তার পা কাঁপতে শুরু করেছিল। 2 নম্বর, হোয়েন ডিড অপু গেভ এ জার্ক, কখন অপু ঝাঁকুনি দিয়েছিল? বলবো, অপু ফেল্ট এ সেভারি বাইট অন হিজ রাইট লেগ, যখন অপু অনুভব করলো তার ডান পায়ে কোনো একটা কিছু কামড় দিয়েছিল। টু সেভ হিমসেলফ ফর মোর বাইট হি গেভ এ জার্ক, সেই কামড় থেকে সে নিজেকে বাঁচানোর জন্য সে ঝাঁকুনি দিয়েছিল। বুঝা গেল? এবার আমরা 8 নম্বর প্রশ্নটা দেখে নেব। হু ওন দ্য ম্যাচ ফর অপুস টিম, কে অপুর টিমটাকে অর্থাৎ দলটাকে জিতিয়েছিল? বলবো, অপু ওন দ্য ম্যাচ ফর হিজ টিম, অপু তার দলকে সে নিজেই জিতিয়েছিল, কিন্তু এই জেতার পিছনে তাকে সাহায্য করেছিল কি? সেই পিঁপড়ে কামড়টা। এই জন্য বলবো, অপু ওন দ্য ম্যাচ ফর হিজ টিম ফুল স্টপ দ্য অ্যান্ড বাইট হেল্প হিম, এবং সেই পিঁপড়ে কামড়টা তাকে কি মানে এই জেতানোর ক্ষেত্রে তাকে সাহায্য করেছিল। আশা করি তোমরা এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝে থাকো তাহলে এই প্রশ্নগুলো তুলে উত্তরগুলো খাতায় লিখে রাখবে
এবং এগুলো বাড়িতে রিভাইজ করবে, প্র্যাকটিস করবে। তাহলে আজ আমাদের এই ক্লাসটা এই পর্যন্ত। এরপরে যে বাকি প্রশ্নগুলো রয়েছে এরপর দিন একটা ক্লাসের মধ্যে দিয়ে শেষ করা যাবে। তাহলে আজ এই পর্যন্ত।